আসসালামু আলাইকুম। ফকিয়াবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব তানবিহুল গাফিলিন আস-সবরু ইনদাল বালা, এই অধ্যায়ের মধ্যে একটি চমৎকার ঘটনা পড়লাম। ঘটনাটা আসলে আমাদের সকলের জন্য শিক্ষণীয়। ঘটনাটা শুনুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ফকিয়াবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে একবার একজন মুসলিম জেলে এবং একজন বিধর্মী জেলে, তারা উভয় জাল নিয়ে সকালবেলায় মাছ ধরার জন্য নদীতে গেল। তো মুসলিম জেলে যে ছিল, সে আল্লাহ তাআলার নাম নিয়ে সে নদীর মধ্যে যখন জাল নিক্ষেপ করলো, আর বিধর্মী যে ছিল সে তার মূর্তি কিংবা সে যে ধর্মের পূজা করে তার নাম নিয়ে উপাস্যের নাম নিয়ে নদীর মধ্যে জালটা নিক্ষেপ করলো। তো মুসলিম আল্লাহ তাআলার নাম নিয়ে নিক্ষেপ করার পরও তার জালের মধ্যে কোনো মাছ আসলো না, কিন্তু ওই কাফের সেই মূর্তির নাম নিয়ে এত জাল নিক্ষেপ করার পর তার জালের মধ্যে শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ। তো এইভাবে মুসলিম আল্লাহর নাম নিয়ে জাল নিক্ষেপ করতেই লাগলো, কিন্তু তার কোনো কিছুই জালের মধ্যে ধরা দিল না। কিন্তু এর বিপরীতে কাফের তার জালের মধ্যে শুধু মাছ আর মাছই আসলো। ফকিয়াবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে দিন শেষে ওই মুসলিম যখন আল্লাহর নাম সর্বশেষ যখন জাল নিক্ষেপ করলো, তো তার জালের মধ্যে একটা মাছ ধরা দিল। সেই মাছটাকে কোনো রকম ভাবে নিয়ে আসলো, নিয়ে আসার পরপরই যখন হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নেওয়া মাত্রই আবার এই মাছটা লাফ দিয়ে চলে গেল। সারাদিন সে আল্লাহর নাম নিয়ে জিকির করে জাল ফেললো, কিন্তু একটা মাছও ধরা পড়লো না। যাও দিন শেষে যেটা ধরা পড়লো সেটাও আবার পানিতে চলে গেল। আর পক্ষান্তরে কাফের সে মূর্তির নাম নিয়ে এরকম ভাবে তার যে গায়রুল্লাহ ছিল তার নাম নিয়ে সে জাল ফেললো, আর মাছ খেয়ে মাছ পেল। তো যাই হোক, ফকিয়াবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে ওই মুমিন জেলের সাথে যে ফেরেশতা ছিল, সে এই দৃশ্যটা দেখে খুবই অবাক হয়ে গেল এবং তার মনটা খারাপ হয়ে গেল। সে আল্লাহ তাআলার কাছে গেল, যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে গিয়ে বলল, হে আল্লাহ, আমাল হিকমাহ, আল্লাহ এটার মধ্যে কি হিকমত যে একজন মুসলিম নেককার পরহেজগার মুমিন বান্দা আপনার নাম নিয়ে জাল নিক্ষেপ করলো, কোনো মাছই সেখানে ধরা পড়লো না। আর একজন কাফের সে গায়রুল্লাহর নাম নিয়ে জাল ফেলছে আর এত মাছ ধরা পড়ছে, তো এটার মধ্যে হিকমত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআরাহু আল্লাহু আল মালাইকাতা মাকামাল মুমিনি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ওই নেককার জেলের জান্নাতের মধ্যে যে স্থান হবে সেটা দেখিয়ে দিল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললো যে দেখো, দুনিয়ার মাছের বদলে আমি তাকে জান্নাতে এই স্থানটা দিয়েছি, এখন তুমি বলো যে তার কি কোনো সমস্যা হতে পারে? ফেরেশতা জান্নাতের মধ্যে ওই জেলের অবস্থান দেখে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো যে আল্লাহ, এভাবে একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, সারা জীবন সে যদি মাছ যদি না পায়, তা এর বিনিময়ে আপনি জান্নাতে তার জন্য যে মর্যাদার স্থান নির্ধারণ করে রেখেছেন, সে যদি এরকম কোটি বছরও যদি মাছ না পায়, এর সমতুল্য হতে পারবে না। সুবহানাল্লাহ। তো আমাদের অবস্থাটা এরকম যে অনেকে এসে আমাদের কাছে অভিযোগ করে যে হুজুর, এত দোয়া দুরূদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি, তারপরও ব্যবসা বাণিজ্য হয় না, চাকরি বাকরি নাই, আয় উন্নতি নেই। তো আবার অনেকে নামাজ পড়ে না, কিছু পড়ে না, দিনের পথে চলে না, হালাল হারাম বাঁচে না, তার এত আয় উন্নতি, এত আয় উন্নতি, এটা কিভাবে হয়? তো তাদের জন্য এই ঘটনা থেকে আসলে শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা আপনাকে যদি কোনো বিষয় দুনিয়ার মধ্যে না দেয়, তাহলে আপনি নিশ্চিত থাকবেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতে নিশ্চয়ই দিবেন। জান্নাতে আল্লাহ তাআলা এটার জন্য আপনার বিনিময় নির্ধারণ করে রেখেছেন, যে বিনিময়টা এরকম দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণও, এরকম 10টা দুনিয়া একত্রিত করলেও ওই বিনিময়ের সমান হতে পারবে না। এজন্য আমরা সকলেই যে যে অবস্থায় আছি, আল্লাহ তাআলার সমস্ত ঘটনার উপর আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা অর্জন করার তৌফিক দান।